وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا دعوا به أو ولد صالح يدعو له به وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সোনুয়া মধুখালী বেলালবর বাড়ির মরহুম হেলালের ইসালি সোয়াব উপলক্ষে যে একখান ওয়াস মাহফিলের আয়োজন গুজছে ওই ওয়াস মাহফিলের মধ্যে আর উপস্থিত এবার তৌফিক দান গুজছে এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির দূত আলোর দিশারি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন সুলতান মদিনা জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর মাগফিরাত কামনা করি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যত আমাদের ভাই বোন দাদা দাদি মা বাবা আত্মীয় স্বজন এবং জনাব মরহুম হেলাল সহ এবং মহান আল্লাহ পাকের কালাম সমুন্নত করার জন্য যারা দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে তাদের খবরের জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, ওনারা যারা দোয়ানাফার মধ্যে বৈদিকন আজ একখানে যে মহান একখান ওয়াস মাহফিল যে মাহফিলের মধ্যে মহান আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আলোচনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। আর যারা নাকি অজাতা যারা তো হন হাস হর্ম নাই আশা করি এই সময়ের মধ্যে বেগুন ফিরিয়াছন তো ওয়াস মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আর এলাকার সূর্য সন্তান আর আঙ্কেল জনাব হযরত মাওলানা নেসারুল হক সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করিব। তো এরা দোয়ানাফার মধ্যে বই নতা কি ওয়াস মাহফিলের মধ্যে কিছু আমল শিখি। বর্তমান আরা বেশিরভাগ অধিকাংশ সময় অধিকাংশ মানুষ দুনিয়ামুখী একেবারেই ছোট উত্তন একেবারে ছোট বড় যুবক বেগ গুণে এই যে মোবাইল শুধু মোবাইল টিভি আসি দুনিয়ার প্রতি এনভাবে মুগ্ধ অগি গই দুনিয়া লইরে এমভাবে ব্যস্ত গই গই আখেরাত একেবারে ভুলে গিয়ে যার ফলে আখেরাত একেবারে ভুলে গিয়ে সব প্রতিদিন আর আত্মীয় স্বজন আর সামনতুন দুনিয়াতুন যার গই আর দেখির কিন্তু আর আছে দুনিয়া লইরে এভাবে ব্যস্ত আছি আসলে দুনিয়া কি জিনিস আর ভালো করে নো বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে হর ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু
ওয়াজিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়া কি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর জানাজের। দুনিয়া কি জিনিস আর ন বুঝি, দুনিয়ার মধ্যে যা আরাম আয়েশ দেখির ইর প্রতি আর মুগ্ধ গিয়ে আসলে ইনকে আরাম নয়। চূড়ান্ত সফলতা দুনিয়ার মধ্যে কেউ অর্জন করি না পারে। দুনিয়া আর দুনিয়াও কোনো পরিপূর্ণ সফলতা অর্জন করার কোনো জায়গা নয়। তো দুনিয়া কি জিনিস আর এখনো পর্যন্ত ন বুঝি, যার হারণ আরা দুনিয়ামুখী হই পড়িলই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া কি জিনিস আর বুঝাই দেয়, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো দুনিয়া কি জিনিস। দুনিয়া হচ্ছে লাইবুন ওয়া লাহুন, খেল তামাশা ছাড়া আর কিছু নয়। ওয়াজিনাতুন, জাকজমক আরাম আয়েশ, এগুলো আসল আরাম আয়েশ নয়। ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং পরস্পরের অহংকারের প্রতিযোগিতা। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ এবং ছেলে সন্তানের পাসুর জলাবের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া কি জিনিস এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিয়ে। আর তো চিন্তা করলে বুঝতে পারি আসলে আর দুনিয়ার মধ্যে 80 হড়ে গরির কি আর দাইম হড়ে কি নিয়ম, কোনো চিন্তা নাই। দুনিয়ার যে আরাম আয়েশ আর দেখির ইন আসলে প্রকৃত আরাম আয়েশ নয়। আর প্রকৃত আরাম আয়েশের জায়গায় নয়, পৃথিবী যেন হন দুনিয়া গান প্রকৃত আরাম আয়েশের জায়গাও নয়। প্রকৃত আরাম আয়েশের জাগলদের জান্নাত। যে আরাম আয়েশের প্রতি আমরা যেভাবে দাবিত, যেভাবে ছুটাছুটি করি, আসলে হনিকে পরিপূর্ণ আরাম হনিকে ন পাই। আরাম পাই বললে বলি অনেক ঘরবাড়ি করে, গ্রামের মধ্যে ঘরে ঘরবাড়ি আরাম আয়েশল্লাই। যখন গ্রামের মধ্যে ঘর এখন গড়ি ফেলাই, তখন তার মনসাদ শহরের মধ্যে একখান গড়ি ফেললাই, শহরের মধ্যে একখান গড়িলে মনসাদ ডাহা যায় আর একখান গড়ি ফেললাই। এভাবে এভাবে ছুটাছুটি গড়াতেই আছে, কিন্তু আরাম নফাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে ছুটাছুটি করতে করতে দুনিয়া ছাড়ি যাগই। পরিপূর্ণ আরাম তার কপালের মধ্যে আর নজরটে। আসলে পরিপূর্ণ আরামের জায়গা এখন নয়। সুতরাং সম্মানিত হাজির, বেশিক্ষণ আলোচনা করতাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে হর মানুষ যখন মারা যায়, যখন মৃত্যুসজ্জার মধ্যে ডলে পড়ে, যখন মরণাপন্ন হয়ে যায়, তখন মানুষে বুঝে দুনিয়ার মধ্যে কি করি আরা, তখন তিনজন চিত্র ফুটে উঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে হর ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। তিনজন চিত্র ফুটে উঠে, তিনজন চিত্র দেখা যায় মানুষ যখন মারা যায় মৌতের বিছানাত। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যাতে মৌতের বিছানার মধ্যে যাতে মানুষ শুই পড়ে, তখন মানুষে আল্লাহর কাছে প্রার্থনা করে, এই আল্লাহ ক্বালা রাব্বিরজিউন, দুনিয়ার মধ্যে আর একবার ফাটাইতো লাআল্লি আ'মালু সালিহা, যাতে আই দুনিয়ার মধ্যে যে বালাহাম গড়ি না পারি ইন যাতে আবার গড়ি তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাল্লা, কখনো নয়, সময় শেষ। সময় যা দিয়া ন যাইব ইয়ান আগে হওয়া গিয়ে, ইয়ান জানা দিব বলে নবী রাসূল ফাটা গিয়ে, ইয়ান জানা দিব বলে কোরআন হাদিস দিয়া গিয়ে, ইয়ান জানা দিব বলি আলেম উলামা দিয়া গিয়ে, তারা খবর দিয়ে আর যে সুযোগ ফানা যাবে এই হতাও হওয়া গিয়ে, এই হতাও খানের মধ্যে শোনা গিয়ে, খাল্লা কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি মুখোশ জ্ঞান হইতে লাগে না হতার হতা মাত্র। আবার যদি সুযোগ দিই আবার তুমি এরকম ফাফ কাজের মধ্যে লিপ্ত থাকিবে। আরেকখান চিত্রপুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হর ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে হর আয় তোমারা যে রিজিক কিন দিই, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, এই রিজিকুন শব্দটি ব্যাপক অর্থবোধক। রিজিক মানে সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ। রিজিক মানে শক্তি, রিজিক মানে ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হর দেখি যে শক্তি দিন তোমারা দিয়াই, যে রিজিক কিন দিই, নিঃশ্বাসের একটা রিজিক। আজ যে হতা হর, এই হতাও আল্লাহ তাআলার একটা রিজিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যে রিজিক কিন দি ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক কিন তোমরা দি ওই রিজিক কিন আর অর্ডারে আর রাস্তার মধ্যে ব্যয় করো। রিজিক যেন শক্তি, ওই শক্তি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করো, মানে যে নামাজ পড়া। ক্ষমতা আল্লাহ তাআলার রিজিক, সমাজের মধ্যে দিন কায়েম করা, রাষ্ট্রের মধ্যে দিন প্রচার করা, দিন প্রতিষ্ঠা করা। যার ক্ষমতা আছে তার উচিত এই রিজিক, আল্লাহ পাকের দেওয়া রিজিক সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা, আল্লাহ পাকের দিন। ঠিক অর্থ সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অর্ডারে আর রাস্তার মধ্যে আর দেওয়া সম্পদ তোমরা ব্যয় করো। হত করিবে ওই দিন আসার পূর্বে, যেদিন তোমার মৃত্যু হয়, মৃত্যু হইবার আগেই আর দেওয়া রিজিক আর রাস্তার মধ্যে ব্যয় করো। কারণ মৃত্যু যদি ওই জায়গা দয়, মৃত্যু যে তাই যাব, মৃত্যু যদি আই জায়গা দয়, ওই সময়ের মধ্যে হতা যাতে বলতো না হয় যে আল্লাহ আর একটু সুযোগ দন, ফাসাদ্দাকা ওয়াকুম মিনাস সালিহিন, যাতে আর হাজার যত সম্পদ আছিল সব সম্পদ যাতে আপনার রাস্তার মধ্যে ব্যয় করতে পারি, আমি ব্যয় করতে পারি, আমাকে আরেকটু সুযোগ দিন, একটু করে সুযোগ। এর আগ্রায়তের মধ্যে বলছে আমাকে পুরোপুরি আমাকে আবার ফিরিয়ে দিন দুনিয়ার মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাকে একটু করে সুযোগ দিন। একটু করে সুযোগ দিলে আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনার রাস্তার মধ্যে দিয়ে দিব। আরেকটা চিত্র ফুটে দেখা যায় মরণের অবস্থার মধ্যে, মরণের বিছানার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাইসা লিত-তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হর ওয়ালাইসা লিত-তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, মানুষ যেতে মৃত্যুর বিছানার মধ্যে সকারাত যেতে চলে, এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক মারি হয় ইয়া আল্লাহ আয় এখন তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাইসা তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, জীবনভর যারা নাকি ফাফাসার মধ্যে লিপ্ত আছিল তারা আল্লাহ তওবা নাই। তো মরণের অবস্থার মধ্যে তওবা করলে তওবা কবুল হইতো না, তখন তওবার দরজা বন্ধ। এই চিত্র কিন্তু আর তখনই বুঝি দুনিয়া কি জিনিস, যেহেতু মরণের অবস্থার মধ্যে মরণের বিছানার মধ্যে আরো শুয়ে পড়ি, তখন আর সুযোগ নাই, তখন আমল করানোর কোনো সুযোগ নাই, দান সত্য করানোর কোনো সুযোগ নাই, নামাজ পড়ার আমল করার কোনো সুযোগ নাই। মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে হর আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সওয়াব তার কবরের মধ্যে যেতে থাকে। তার মধ্যে একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। ওই মানুষ যেই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেই টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করছিল, ওই দানের সওয়াব তার খবরের মধ্যে যাত থাকিব কিয়ামত পর্যন্ত। আরেকখান আমলের সওয়াব জারি থাকিব আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী আমল। ওই মানুষের দিন যে এলম অর্জন করছিল, ওই এলম মানুষের যদি ওই এলম যদি শিক্ষা দেয়, যার শিক্ষা দিয়ে সে অন্যকে শিক্ষা দিয়ে আরেকজনের শিক্ষা দিয়ে এভাবে কিয়ামত পর্যন্ত তার এলম জারি আসছিল। ওই এলমের সওয়াব কিয়ামত পর্যন্ত তার সওয়াব তার খবর মধ্যে জাত থাকিব। আরেকখান আমলের সওয়াব জাত থাকিব আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান দুনিয়ার মধ্যে রাখি গিয়ে ওই সন্তান তার মা বাবার জন্য তার জন্য দোয়া করে, ওই দোয়ার সওয়াব তার খবর মতো জাত থাকিব কিয়ামত পর্যন্ত। যেন এই যে ইসালি সোয়াব, তার আত্মীয় স্বজন তার ইসালি সোয়াব বললাই এই যে একটা ওয়াজ মাহফিল আয়োজন করছে, এই ওয়াজ মাহফিল উত্তম যদি কেউ একখান আমল যদি কেউ শিখে দেয়, ওই অনুযায়ী ওই মানুষ যদি আমল করে দেয় এবং ওই মানুষ উত্তম আরেকজন মানুষ যদি শিখে আমল করে দেয়, তো ওই আমল যতদিন পর্যন্ত জারি থাকিব ততদিন পর্যন্ত তার খবরের মধ্যে সব জাত থাকিব। সম্মানিত হাজরিন, সম্মানিত মুসল্লিয়ান কারাম, আর বেশি নয় আয় শেষ করে দিই। আর আঙ্কেল আর সামনে বসা আছে, তো ওনারা যারা নাকি দোয়ানাফারের মধ্যে বই দেখেন, ওনারা অযথা সময় নষ্ট নকরি ওয়াজ মাহফিলের মধ্যে একখান গুরুত্বপূর্ণ আমল শিখিতে
অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখি বলল হই নশিকিলে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়ে এই জন্য আর বই নতা কি ওয়াজ মাহফিলের মধ্যে আয় কিছু শিখি ওই পরিমতো আমল করি এবং ফরকাল্লে কিছু জোয়ার করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরে আশার বসার এবং সেই মতো শুনে সেই মতো আমল করার তৌফিক দান করুন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।